বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে? পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না, নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না, ইব্রাহিমের কাছে যাও। সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন, এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর সইতে পারি না। সাল তো এবার চান, কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব। সাহিবুশ শাফা, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহস সেদিন কারো থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার উনি সাহিবুল কাউসার, উনি কাউসারের মালিক। আল্লাহ ওনাকে কাউসার দিবেন, অন্য নবীদেরও দিয়েছে না? কথা বলেন, কাউসার দিয়েছে। কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। সুইটার দেন হানি, মধুর চাইতেও মিষ্টি। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই। সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়ে চেয়ে কাউসার সেদিন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহিবুল কাউসার, সাহিবুল মি'রাজ, সাহিবুশ শাফাআহ, সাহিবুল মাকাম আল মাহমুদ। আজানের পরে দোয়াতে বলি না আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ও আল্লাহ, আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না, আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওখানে বিশ্বনবী বসবেন। এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে? কথা বলতে হবে। এই নবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে না? এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে? এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন, এত মর্যাদা আল্লাহ দিলেন, এত সম্মান দিলেন, গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি
আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে। 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয়। দে ডোন্ট ওয়ার্ক হার্ড, বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বুঝে কোপ মারে, ঠিক কি না? যেখানে সওয়াব বেশি, অল্প কাজে প্রফিট বেশি, লাভ বেশি, ওইটাই না মানুষ করবে, ঠিক কি না? এজন্য যে সহি আমলগুলোর কথা বললাম ফরজ সালাতের পরে আজকে থেকে এগুলো আমরা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন আর জোরে পড়েন ইনশাআল্লাহ। যে বইটা থেকে আমরা কয়েক মিনিট শোনার জন্য আজকে বসেছি, বইটার নাম সবাই বলেন। এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা, সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই, এই সূরার বরকতের শেষ নাই, এই সূরার ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, স্ট্যাটাস এগুলো শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না। সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। এমন একটা সূরা যে সূরাটা সবার মুখস্থ আছে, মুখস্থ নাই কার কার একটু হাত তোলেন। সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে, বেসড অন ইউর ইন্টেনশন। আপনার কি ইচ্ছা ছিল, এজন্য সব কাজ করার আগে নিয়তটাকে খালেস করবেন। নামাজে দাঁড়ানোর আগে যদি নিয়তে গোলমাল থাকে নামাজ হবে? কথা বলেন। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে হবে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ করেছি কার জন্য? আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর শব্দ চুজিংটা দেখছেন? আল্লাহর রুচি দেখেছেন? লিল্লাহ, আল্লাহ যোগ করে দিয়েছে আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, যিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আরে ইখলাস নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে যত সূরা আল্লাহ দিয়েছে প্রত্যেকটা সূরার নাম কোরআনের ওই সূরার ভেতরকার কোনো আয়াত থেকে বা শব্দ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই সূরাটা এই সূরার ভেতরকার কোনো শব্দ থেকে এটার নামকরণ হয় নাই। সূরাতুল ইখলাসের ভিতরে আল ইখলাস শব্দটা আছে, এটা একটা সূরা। আর একটা সূরা আছে যে সূরার নামকরণ ওই সূরার কোনো শব্দ থেকে নেওয়া হয় নাই, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল ফাতিহা শব্দটা সূরা ফাতিহার 7 আয়াতের কোথাও আছে? সূরাতুল ইখলাস আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। এই জন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন, আল্লাহ তুমি কবুল করো। তবে আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি, এবং আমাকে অনেকে মেসেজ করে, যে আমাকে আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে যে হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন ছাত্র, আমার বুকটা ভরে যায়। আমার খুব আনন্দ হয় তখন যে আমি আপনার তাফসীর ক্লাসের এক ছাত্রী, আমি আপনার তাফসীর ক্লাসের এক ছাত্র। তো এটা একটা ক্লাস, এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি আর একটা মাদানী। এটা কি সূরা?
সবাই বলেন। এটা কোরআনের 112তম সূরা। এই সূরায় মোট শব্দ আছে 15টা, অক্ষর আছে 47টা। আলহামদুলিল্লাহ পড়েন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরা। তোর মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন। সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। আমরা এক আল্লাহ কেন্দ্রিক সব কাজ করি। আমরা নামাজের সময় ডাকি কারে? আজানের সময়, একামতে, জবাই, কুরবানি, স্লোগান, সবকিছুতে কার নাম? এটার বলে তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে যাওয়া, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, দয়াল খাজা রে দয়া করো আমারে, আছে না নাই? বাবা খাজা কেউ দয়া করতে পারে না, দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন। দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না, খেয়াল করে শুনবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা। চিল্লায় বলেন তিনি কে? এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এগুলো বলবেন কখনো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? এটা কি সত্যি? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে। দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়েছে, খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, আছে না নাই? দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি, খালি পায়ে ফিরে, আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন দরবারটা কার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন। কেউ ফিরে না। মনে থাকবে? এটার নাম তাওহীদ। এটার নাম। আর এর বিপরীত হচ্ছে শিরক। বিপরীত কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে? শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, কারণ আল্লাহ সব মাফ করে। এটা মাফ করেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ। এটার নাম শিরক। এটার নাম কি? চাবো আল্লাহর কাছে, চাবো, সেজদা দিব আল্লাহর কাছে, সেজদা দেব। মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন। চিৎকার করে বলেন তিনি কে? বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে
ও বান্দা, যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ, সাগরের জলরাশি পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ সবগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দেয় তুই মুশরিক না মুওয়াহহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না। আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের জিমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না, ক্লাস করুন না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে, মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চিনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মারেফতের লোক। কথা কন? কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মারেফত, মারিফা। এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য, দ্য বিউটি অফ ইসলাম, দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শালু পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এগুলো হলো ভণ্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, কালাকুচু হয় না এগুলা। নামাজ নাই, তোর সাথে আমার কথা নাই, ঠিক কিনা? ও মারেফত শিখায় আমাদের। কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগে শিখে রাখছি ওইটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা হচ্ছে আহলুল মারিফা। চিল্লায় বলো ঠিক কিনা? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। এরকম ভণ্ড আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? এই সূরার নাম সূরাতুল মারিফা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, আল্লাহরে চেনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মারিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কেননা এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন। আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ।
সমাদ মানে অমুখাপেক্ষী। সমাদের বিপরীত শব্দ হচ্ছে সনাম। সমাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি, সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইতো। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it could be the water of rahma. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। When he thought it is the water of rahma, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়া। অনেকেই এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসেছে খ্যাকশিয়া, সালাবান, দুইটা খ্যাকশিয়া। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমারে কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়া নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো, তিনি কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ে। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ পড়ে। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়। 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ।
প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুন আলী তাইফিন 60টা তাওয়াফকারীদের জন্য, 40 আলিল মুসাল্লিন 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য, ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা নামাজও পড়ে না তাওয়াফও করে না শুধু কাবার দিকে দু চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ পড়ে। আবার বিশ্বনবী এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার কেউ যদি তাজবিদের সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব দেয়া হবে। 3 বার যদি কেউ এই ছোট্ট সূরাটা কেবলমাত্র 3 বার তেলাওয়াত করে পুরো কোরআন খতমের সওয়াব আমলনামায় দিবে কে? ফজিলত কম না বেশি? টের পাচ্ছেন তো ফজিলতটা? 3 বার পড়লে পুরো কোরআন কভার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, বিশ্বনবী সুলুসুল কোরআন দ্বারা 1/3 অফ দ্য বুক দ্বারা এটা বুঝায় নাই। বিশ্বনবী বুঝিয়েছেন পুরো কোরআনটাকে যদি প্রেসাইজ করা হয়, কনসাইজ করা হয়, যে হুজুর পুরো কোরআনের সব কথাগুলো আপনি প্রেসাইজ করে 3 শব্দে আমারে বলেন যে পুরো কোরআন আল্লাহ কি বলেছে, তাহলে আমি বলবো কোরআনে আল্লাহ আপনাকে বলেছে তাওহীদের কথা, বলেছে রিসালাতের কথা, আর বলেছে আখিরাতের কথা। তাহলে পুরো কোরআনের মৌলিক কথা 3টা। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেহেতু এই সূরাটা তাওহীদ নিয়ে কথা বলে, যেহেতু এই সূরাটা তাওহীদের রূপরেখা অঙ্কন করেছে, সেহেতু কেউ যদি এই সূরাটা পড়ে কেমন যেন সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ফেললো। কোন সুবহানাল্লাহ। এজন্য এটাকে বিশ্বনবী বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। হয় একবার পড়লে 10 পারা, 2 বার 20 পারা, 3 বারে পুরো খতম, না হয় অন্তত তাওহীদের সব বিষয়গুলো আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। অনেক বরকতের সূরা। উঠতেছে কে? এদিকে ওঠেন কেন? বসেন, শেষ করে দিই, আর 2 মিনিট। বসেন বসেন বসেন। ওঠা বসা আই ডিসলাইক ইট ভেরি মাচ। আই নেভার টলারেট ইউ জাস্ট কাম এন্ড গো। নো, ইউ ক্যান নট ডু দিস ম্যান। এটা ইচ্ছে মতো এখানে এটা করা যাবে না। এসে চুপ করে বসবেন মনোযোগের সাথে। এই যে ক্যামেরা করতেছে মিডিয়ার ভাইয়ারা মনে করতেছেন আর কোনো ক্যামেরা নাই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইমামুম মুবিন নামক জান্নাতি ভিডিও রেকর্ড দিয়ে আপনাদের সবকিছু রেকর্ড করে নিয়ে যাচ্ছে কে? এজন্য এই জলসার অনেক গুরুত্ব আছে। হুট করে মাঝখান থেকে কেউ উঠলে, উঠা বসা করলে ডিস্টার্ব হয়। কেউ উঠা বসা করবেন। আর অল্প কয়েক মিনিট বলবো, থাকবেন শেষ পর্যন্ত। উঠা বসা করে বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু করবেন না তো বিশৃঙ্খলা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী, যারা হজ উমরায় গিয়েছেন, মক্কা থেকে মাত্র 5 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, মসজিদে কোবা। প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নববী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে 2 রাকাত নামাজ পড়তেন। কেউ যদি অজু করে, ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে, তার আমল নামে আল্লাহ একটা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড়। আমি যতবার গিয়েছি সৌদিতে, প্রত্যেক শনিবারে ওখানে জিয়ারত করেছি। শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন। এই কোবা মসজিদ তৈরি করে বিশ্বনবী চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারাতে। এসে তিনি জায়গা চুজ করলেন, কোথায় হবে আমার মসজিদ, লোকেশন চুজ করলেন। বিশ্বনবী লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো। খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন, সেন্টার অফ দ্য সিটি, এটা শহরের একেবারে মাঝখানের জায়গা। বিশ্বনবী বললেন এই জায়গা আমার লাগবে। সুবহানাল্লাহ কইবেন না? কি জ্ঞান, কি বুদ্ধিমত্তা, কি ফিলোসফি ছিল বিশ্বনবীর। সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ ডান দিকে, যুদ্ধ কোন দিকে, কিন্তু সেনাপতি নিয়ে বাম বের হইতেন, বাম দিকে বের হইতেন, বাম দিক দিয়ে গুইরা টুইরা ওই দিকে যাইতেন। সুবহানাল্লাহ কইবেন না? যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় এটা করবে। এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বের হইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। He was a very good mediator ever in the world.
পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, মধ্যস্থতা করতে পারতেন ভালো, সালিস করতে পারতেন ভালো। সালিস আমরা বাংলায় বলি সালিশ, আসলে শব্দটা সালিস, আসানি আসালিস। আমার আপনার মধ্যে ঝগড়া, তো আমি এক আপনি দুই, আরেকজন লাগবে কি 3 নাম্বার, আসালিস, এটাকে বলে সালিশ। সালিশই করতে পারতেন বিশ্বনবী, চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? এমন কি, এই তোমরা চা নিয়ে কি শুরু করছো? এগুলা কে? এই ছেলেরা ভলান্টিয়ার, বসো, সামনে দিয়ে যেতে না দেখি, চা খাওয়া খাই পরে, আগে কথা শুনো কোরআনের। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর, ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া মারামারি। বিশ্বনবীর একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বাড়িতে বিশ্বনবীর আরেক স্ত্রী, খুব সম্ভবত হাফসা বা সফিয়া, কোন বর্ণনা এসেছে পায়েস, কোথাও এসেছে ঝোলওয়ালা তরকারি হাদিয়া নিয়ে আসছে, যে এটা আপনারা দিলাম। মায়েশা তরকারি দেখে রেগে গেলেন, আমার ঘরে তরকারি দিছো কেন? আমি রাঁধতে পারি না? আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরে খাওয়াবো। রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে। হাফসা যে বিশ্বনবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, কুমারী বউ তো আদর করছেন বেশি, লাই দিয়া কই তুলছেন দেখেন। ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশাকে আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন আমার ঘরে, দিলা কেন? আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানাইয়া দিছে। এই যে গাল দেখেন, দলিল নিয়ে আসছি, দেখেন কি করছে। বিশ্বনবীর পদ্ধতি ছিল, বিচার কেউ দিলেই he never take any action, he never react anymore, কখনো উনি অ্যাকশনে যেতেন না, উনি দুই পক্ষের কথা শুনতেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে আরেকজনরে বাস আছে না নাই? বললেন আয়েশারে ডাকো, আয়েশা এমন করেছো? করেছি। কেন করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে, দুজনের কথা আমি শুনেছি, এবার আমার জাজমেন্ট হচ্ছে কিসাস, মানে যেমন করেছো তেমন, গুতা মারলে গুতা, ঘুষি মারলে ঘুষি, আঘাত করলে আঘাত, ঠিক কিনা? হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকে হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর। ঝগড়া লাগলেই, বুখারীতে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো, আমি মিলাইয়া দিব। চ্যাপ্টারের নাম কি? আমাকে নিয়ে যাও, আমি মিলাইয়া দিয়ে আসবো। কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়া দিয়ে আসতেন। মক্কা থেকে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনার দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এদের এই দুই গোত্রের মধ্যে 100 বছরের মারামারি, 120 বছরের যুদ্ধ, কেউ থামাতে পারে না। থামাতে পারবে কি করে? বাবা যখন মারা যায়, ছেলেরা বলতো আমারে মারছিল, তোরাও মারবি। কেউ যখন ইন্তেকাল করে ওসিয়ত করে যেত, আমারে কোপাইছে, তোরাও কোপাবি, কোপায়া সাইজ করে ফেলবি। তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয়, আমার প্রতিশোধ তুই নিবি বাবা। এরকম ডাকাইতেছে লোক আছে না নাই? দাউ দাউ করে আগুন শুধু জ্বালাতে চায়। 120 বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে উভয় পক্ষের নিয়ে বসলেন, উভয় পক্ষের সব কথা শুনলেন। এরপরে কথা শোনার পরে মাত্র 7 দিনের ব্যবধানে বিশ্বনবী 120 বছরের যুদ্ধ মিটায় দিলেন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল, আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না, খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না। ওদের আনন্দ ওদের মতো, এদের আনন্দ এদের মতো। এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল। এরা কুরবানির গোশত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আসে, খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ছিলেন গুড মিডিয়েটর। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়ার জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? এখন মসজিদগুলোরে আমরা মনে করছি শুধু ইবাদতের জায়গা। এই মসজিদ কেন্দ্রিক সব হতে হবে। আপনি গোটা বিশ্বে দেখেন,
বাংলাদেশের ছোট্ট একটা চিপার মধ্যে একটা মসজিদ দাঁড় করা হয়েছে। মসজিদ হবে অনেক বড় এরিয়া নিয়ে, পার্কিং লট থাকবে বড় বড়। মসজিদের একতলায় থাকবে কমিউনিটি সেন্টার, এক জায়গায় থাকবে হিজামা সেন্টার, এক জায়গায় থাকবে রুকিয়া সেন্টার, আরেক জায়গায় খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। যুবকদের কি সমস্যা, নারীদের কি সমস্যা, বিধবাদের কি সমস্যা, কার কি মাসালা জানার আছে, লিগ্যাল অপিনিয়ন জানার আছে, খতিব সাহেব সোশ্যাল কাউন্সিলিং করবে। চিল্লা এখন ঠিক কিনা? এইভাবে গোটা বিশ্বব্যাপী মসজিদ কেন্দ্রিক কাজ হয়। এদেশে মসজিদে শুধু নামাজ, আর কিছু নাই, কিন্তু মসজিদ উঠবেন। আপনি অনেক কষ্ট করেছেন, লম্বা সময় আপনি ছিলেন, আপনি আরো আগে ছুটে নেওয়ার দরকার ছিল। আল্লাহ আপনাকে কবুল করুন। আরো জোরে পড়েন আমিন। বিশ্বনবী শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী লোকেশন তালাশ করতেছেন, কোথায় বানানো যায় মসজিদ নববী। খুঁজতে খুঁজতে এমন জায়গা বিশ্বনবী চয়েস করলো, ওটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল। কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন, না, আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই করো, এটাই আমার লাগবে মসজিদে নববী। বিশ্বনবী বললেন, ছাগল গরুর আস্তাবলকে সমান করো, খেজুর গাছ ভাঙা যেগুলো আছে খেজুর গাছগুলোরে কেটে ফেলো, কাফের মুশরিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? আমার দিকে তাকান সবাই, এদিকে সোজা সোজা। মসজিদে কুবা। আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কুবা? কুমিল্লাতে একটা আছে, আছে না? 2 জায়গায়। এই মসজিদে কুবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন। উনি ইমামতি করে ওই মসজিদে, আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নববীতে। মসজিদে কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহরি কেরাতে, মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। শুনতেছেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়ে? ইখলাস। মাগরিবের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। ইখলাস পরে এরপর অন্য একটা সূরা পড়ে, কিন্তু শুরু করে ইখলাস দিয়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরাকে পাইছে কি? পাইছে কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে, আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে, কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোর কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসেবে আমার নিয়োগ দেয় না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেওয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? নিয়োগ বাতিল করলেও কে করবে? বিশ্বনবী। সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন মুসল্লি এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনা হবে। বিশ্বনবী বললেন, ওরে সাহাবী, ঘটনা কি হাসা? কয় হাসা। প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গো নবী। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হইছে। আল্লাহু আকবার। তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম, যেমনে পড়াইতি এমনিই পড়াবি। প্রতি রাকাতে এই সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। ইখলাসের ভালোবাসার কারণে আনতা মিন আহলিল জান্নাহ, তুমি জান্নাতে যাবা। হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো? বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান, বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন।
যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। 600 পাখা, কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিব্রাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না, জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি কি তার রূহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাই ওযু করে আসো, যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে, মুআবিয়ার রূহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীর, এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানেই দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর, আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বুঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুআবিয়ার, যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছো। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো।